তো সকাল সকাল কিন্তু আমরা একটা পুকুরের ধারে চলে এসেছি, আর পুকুরের ধারে এসে দেখো স্রোতটা কত সুন্দর লাগছে। তো শুভর গীতা পাঠ করার আগে কিন্তু আমি তিলকটা পড়ে নিলাম। তথা কৃপয়া বিশিষ্টং শ্রুতপুণ্যকুলেক্ষণং বিশিদন্তমিদং বাক্যমুচমদোষ। ধুনোচির ধুয়োতে কিন্তু আমাদের ঠাকুর ঘরটা একদম ভরে গেল। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে কটা বাজে দেখাতো অন্তরা? এখন বাজে 5:28। একটু দেখিয়ে দে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 5:28। তো এখন কিন্তু আমরা সকাল সকাল চান করে নিয়েছি, কারণ আজকে পাণ্ডবা নির্জলা একাদশী। তো সেই জন্য কিন্তু আমরা সকাল সকাল চান করে নিয়েছি। এই যে অন্তরাও করেছে, আমিও করেছি। আমরা কিন্তু ব্রহ্ম টাইমে উঠে কিন্তু স্নানটা করেছি। তো এখন কিন্তু আমরা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি একটু, আর রাস্তায় কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে অন্তরা কিন্তু ফোন দেখছে, ও কিন্তু নতুন ফোন কিনেছে। তো ওইটা ওর নতুন ফোন কিন্তু এখনও দেখতে দেখতে যাচ্ছে। তো এখন আমরা কি কি করি সেটা দেখতে হলে তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। तू ही मेरी सब है, सुबह है तू ही दिन है मेरा। তো এখন কিন্তু আমরা পুকুরের ধারে বসে আছি, আর এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইদিকে অন্তরা গান চালিয়ে দিয়েছে, আর গানটা শুনতে শুনতে এখানে বসে থাকতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে অন্তরা কিন্তু বসে আছে। তো আমরা কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য কিন্তু আমাদের ঘুমটা ভাঙছিল না। তো সেই জন্য কিন্তু আমরা রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এই ফুলগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগে। আমি ছোটবেলায় কিন্তু এই ফুলগুলো নিয়ে খেলা করতাম, আর এর ফুলটার গন্ধও কিন্তু খুব সুন্দর লাগে। तू ही दिन है मेरा, तू ही। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে কতটা জোরে হাওয়া হচ্ছে। এই হাওয়াটা আমাদের গায়ে আসছিল, আর আমাদের খুব শীত লাগছিল। আর সকাল সকাল চানটাও করেছি, তো সেই জন্য কিন্তু খুব শীত লাগছিল। তো আমরা দুজনে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো সেই জন্য আমরা ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো সেই জন্য কিন্তু আমরা দুজনে মিলে ভিডিও করছি। আর এইদিকে একটা জিনিস লক্ষ্য করেছো, আমি যে কত বড় একটা চটি পড়েছি, আর অন্তরা কত ছোট একটা চটি পড়েছে। তো গাইজ এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে একটা পুকুরের কাছে চলে এসেছি। তো সেই পুকুরটাই কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যে দাঁড়ানো মানে মনে হচ্ছে যেন আমরা উড়ে যাব, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখাচ্ছি, দেখো, এই দেখো জলের স্রোতগুলো কত সুন্দর বয়ে যাচ্ছে, আর পাখিদের আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জলের স্রোতটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, জলের স্রোতটা দেখতে, আর কত সুন্দর বয়ে আসে জলের স্রোতটা। আর পাখিদের আওয়াজ শুনতে তো হেভি লাগছে। আমাদের তো এখানে বসে থাকতে খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো, এই গাছটাতে কিন্তু ভূত থাকে, আমরা কিন্তু তাও এখানে বসে আছি একা একা, কেউ কিন্তু নেই, আমরা দুজনেই বসে আছি। তো গাইস, আমাদের কিন্তু সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, একটু আগেই আমাদের পুজোটা শেষ হলো। তো এবার কিন্তু আমরা দুপুরবেলা পুজো দেবো, তো তখন তোমাদের সাথে দেখা যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি এখন চান টান করে চলে এসেছি। তো এখন কিন্তু আমি দুপুরবেলার পুজোটা সেরে নেব। তো সেই জন্য কিন্তু আমি চান টান করে চলে এসেছি, আর ওইদিকে কিন্তু অন্তরা চান করতে চলে গেছে। তো এখন আমি দুপুরের পুজোটা দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন কিন্তু আমরা আম দিয়ে পুজো দেবো, তো সেই জন্য কিন্তু আমটা কেটে নিচ্ছি। তো আমটা কিন্তু অল্প করেই কাটছি, কারণ আমরা নির্জলা উপোস আছি। তো সেই জন্য তারপরে কিন্তু জলটা ঢেলে নিচ্ছি। তারপরে কিন্তু আমের ওপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম, আর জলের ওপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে এখন কিন্তু আমি প্রদীপটা ধরাবো, তো সেই জন্য কিন্তু প্রদীপের উপর তেলটা ঢেলে নিলাম। তারপরে আগুনটা ধরিয়ে প্রদীপটা ভালো করে ধরিয়ে নিলাম। তারপরে ধরিয়ে নেব ধূপকাঠি। ধরিয়ে নেওয়ার পর তারপরে ঠাকুরকে প্রসাদটা দিয়ে দেব। তো আজকে কিন্তু আমরা ভেবেছি যে গীতা আর ভাগবত দুটোই কিন্তু পাঠ করব। পুজোটা হয়ে যাওয়ার পরেই কিন্তু গীতা ভাগবতটা পাঠ করব ভেবেছি আমরা। এখন কিন্তু আরতি করে নিচ্ছি। তো আমার কিন্তু আরতি করা হয়ে গেছে, এখন কিন্তু অন্তরা আরতি করে নিচ্ছে। আমাদের পুজো করার একটু পরেই কিন্তু শুভ এসেছিল আমাদের বাড়ি, আর শুভ কিন্তু খুব সুন্দর গীতা পড়তে পারে। তো সেই জন্য কিন্তু এখন শুভকে দিয়ে গীতাটা পড়ানো হবে, আর আমরা শুনবো বসে বসে। আর এইদিকে গীতা পড়ার আগে আমি একটু তিলক পরে নিচ্ছিলাম। তো আমাকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে অন্তরাও কিন্তু বসে পড়েছে তিলক পরবে বলে, তো এইদিকে অন্তরাও কিন্তু তিলক পরে নিচ্ছে। আজকে কিন্তু শুভ উপোস ছিল, তো সেই জন্য ওকে দিয়েই গীতাটা পড়াবো। আর এইদিকে আমার মাও কিন্তু তিলকটা পরে নিচ্ছে।
তো সবার কিন্তু তিলক পড়া হয়ে গেছে। তো এখন কিন্তু শুভ গীতাকে প্রথমে নমস্কার করে নিচ্ছে, তারপরে কিন্তু এখন গীতাটা পাঠ করবে। তো শুভ কিন্তু খুব সুন্দর গীতা পাঠ করতে পারে আর বোঝাতেও কিন্তু খুব সুন্দর পারে, তো সেই জন্য ওকে দেয়া হয়েছে পাঠ করার জন্য। তো এইদিকে শুভ বলছিল যে একটা তুলসী গাছ হলে ভালো হয়, তুলসী গাছের সামনে গীতাটা পাঠ করলে আরও ভালো হয়। তো সেই জন্য কিন্তু আমরা তুলসী গাছটা নিয়ে এসেছি। আর এই যে গীতার বই দেখতে পাচ্ছ, তো এটাকে কিন্তু ও পাঠ করছে। তো তোমরাও একটু শুনে নাও শুভ কেমন গীতাটা পাঠ করছে। পার্থ নৈত্যজ্য পদত্ততে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তস্তুস্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ হে পার্থ, এই হানিকর ক্লিবন্তের বশবর্তী হইও না। এই ধরনের অনাচার তোমার পক্ষে অনুচিত। হে পরন্ত গীতাটিটা পাঠ করার পর এইদিকে শুভ বলছে যে আমি একটু তিলকটা পরি ভালো করে, আমার তিলকটা উঠে উঠে গেছে, তো আমি একটু ভালো করে তিলকটা পরে নিই। তো সেই জন্য কিন্তু এই যে আয়নার সামনে চলে এসছে, তো আয়নার সামনে এসে ও ভালো করে তিলকটা পরে নিচ্ছে একাই। তো এখন কিন্তু আমরা সন্ধ্যাবেলার পুজোটা দিয়ে নেবো। তো সেই জন্য কিন্তু এই যে অন্তরা চান করে চলে এসেছে, আমিও কিন্তু চান টান করে চলে এসেছি। তো এখন কিন্তু যাব আমরা পুজো দিতে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে কিন্তু আমি বাইরের মন্দিরে ঠাকুরগুলোকে সন্ধে দিয়ে চলে এসেছি, আর এইদিকে আমার মা কিন্তু ঘরের পুজোটা দিচ্ছে। এইদিকে কিন্তু আমি ধুনুচিটা ভালো করে ধরিয়ে নিচ্ছি, আর এইদিকে ধুনুচির মধ্যে ধুনোটা দিতে হবে। তো সেই জন্য কিন্তু ধূপটা খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে অনেক খোঁজার পরে দেখি দানা দানা ধূপ রয়েছে। তো সেখানের থেকে একটু ছেঁকে টেকে তারপরে কিন্তু ধূপটা দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চারিদিকে ঘর কিন্তু একদম ধুমোতে ভরে গেছিল। এদিকে আমার মা কিন্তু এখন ফলটা কেটে নিচ্ছে, এখন কিন্তু শসাটা কেটে নিচ্ছে। তো এখন কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছে। সব ঠাকুরকে প্রসাদ দেওয়ার পরে এখন কিন্তু আরতি করে নেবে। আর এইদিকে দেখো ঠাকুর ঘরটা একদম ধুমোতে ভরে গেছে, আর দেখে মনে হচ্ছে যেন আমরা স্বর্গে চলে এসেছি। তো পুজো টুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখো অন্তরার মাথায় মনে ভূত ঢুকেছে, আর দেখো পাগলের মতো কেমন করছে। কোন দিকে আসলো? এই পাগল কোথা দিয়ে আসে? অন্তরা পাগল। আর এইদিকে পাশের বাড়িতে গান চালিয়েছে, আর অন্তরা সেই গান শুনে আবার নাচ করছে। তো এরকম করতে করতে আমাদের রাতটা কিন্তু ভালোই মজা করে কাটিয়েছি আমরা। তো আজকেও কিন্তু আমরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই কিন্তু আমরা চান টান করে নিয়েছি। তো এখন কিন্তু আমরা পারণের পুজোটা করে নেব, তারপরে কিন্তু আমাদের উপোসটা ভাঙবো। আর এইদিকে অন্তরা কিন্তু ফল কেটে আমার মাকে গুছিয়ে দিচ্ছে। তো প্রথমের দিকটা কিন্তু আমি ওইদিকেই বসে পুজো দিচ্ছিলাম, তারপরে আমার মা বলছে এদিকেই আমি পুজোটা দিই তাহলে। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি দাও পুজোটা। আর এইদিকে দেখো অন্তরায় কিন্তু সব ফল কাটাও হয়ে গেছে, আর চিরপ্রসাদটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি সব ঠাকুরের থালাতে কিন্তু প্রসাদটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমার মা পুজোটা দিয়ে নিল। তারপরে কিন্তু চিরপ্রসাদটা এখন মাখছে আমার মা, তারপরে আমাকে দিয়ে দিল। তো এখন কিন্তু আমরা চিরপ্রসাদটা খেয়ে আমাদের উপোসটা ভাঙবো। তো উপোসটা ভাঙার পরে আমরা চলে গেলাম অন্তরাদের বাড়ি। তো কালকে শুভ উপোস ছিল, তো সেই জন্য আমাকে বললো যে এসব খিচুড়ি প্রসাদটা খেয়ে যা, তো সেই জন্য এসছি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবও কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।